আমার বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নওরিন নুজা। নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। অমানুষের মতো কাজকর্ম করে আমি দাঁত চেপে কিছু বলতে যাব, তার আগেই উনি প্লেটটা টেবিলে রেখে দ্রুত চলে যান। এখন রাত ১১টা। আমি আর নূর সোফায় শুয়ে আছি। রেজওয়ান বাড়িতে নেই। পার্টি থেকে নাকি বন্ধুদের সঙ্গে চলে গেছেন। ভালোই হয়েছে, শান্তিতে তো ঘুমাতে পারবো। এতক্ষণ এই আজাব ছাড়া। একটা অন্ধকার গোডাউনের অন্ধকার রুমে বড় লাইটের নিচে বসিয়ে রাখা হয়েছে একজনকে। ওর চারপাশে ঘিরে রয়েছে ৪ জন: রেজওয়ান, এরিফ, আরিজ আর তাবির। বেচারাকে মারতে মারতে আধমরা করে নিয়েছে রেজওয়ান, কিন্তু যার জন্য মারছে তার থেকে কোনো উত্তর পাচ্ছে না। রেজওয়ান ওর কলার টেনে ধরে হুঙ্কার দিয়ে বলেন, বল ম্যাপ কোথায়? ওই ম্যাপ কোথায়? তুই কার কথায় আমাদের সম্পদ হাত দিয়েছিস? বল শহরের বাচ্চা, বল। কিন্তু এই লোক বলে না। এতে রেজওয়ান টাস টাস করে ৭-৮টা থাপ্পড় লাগিয়ে দেয় ওর গালে। এতে একটা ওর দাঁত খুলে পড়তে থাকে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে থাকে, কিন্তু তারপরেও সে বলছে না। এরিফ রেজওয়ানকে ওর থেকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে নিয়ে বলে, ভাই কী করছিস? মেরে ফেলবি নাকি? মনে রাখিস, ও একজন প্রমাণ আর পথ। রেজওয়ান রাগ নিয়ে বলে, কি করব বল? কি করা উচিত আমার? আমি যত তাড়াতাড়ি চাই এই দেশ ছাড়তে চাই। যার জন্য এসেছি সেটি নিয়ে চলে যেতে চাই আমি, আমার রাজ্যে, আমার দুনিয়ায়। কিন্তু পরিস্থিতি আমাকে এমন অবস্থায় দাঁড় করিয়েছে যে আমি কিছু করতে পারছি না, কিচ্ছু না। রেজওয়ান দাঁড়িয়ে আছে রুমের ব্যালকনিতে। কিছুই ভালো লাগছে না ওর। সব কিছুই বিষাক্ত, বিরক্তিকর আর ক্লান্তিকর লাগছে। যাকে ওরা ধরেছিল, রাগের মাথায় এত মারধর করেছিল যে ছেলেটার অবস্থা খারাপ হয়ে যায়। শেষমেশ ওদেরই হাতে হসপিটালে নিয়ে যেতে হয়, কিন্তু সে হসপিটালে গিয়ে নিজেই গলার লটকে থাকা বিষ খেয়ে আত্মহত্যা করে নেয়। রেজওয়ানের মনে চাইছে নিজেকেই থাপ্পড় মারতে। কী থেকে কি হয়ে গেল? সব কিছু এলোমেলো, দিশেহারা হয়ে গেল। সে তো শুধু আমেরিকায় ফিরে যেতে চেয়েছিল, কিন্তু ম্যাপটা ছাড়া সেটা সম্ভব নয়। এই দেশ ও আর থাকতে চায় না। সবাই ভাবে নুজার সঙ্গে বিয়ে হওয়া মায়ের ওপর অভিমান ছেড়ে দেশ ছেড়েছিলেন রেজওয়ান, কিন্তু আসলে তো একদমই মিথ্যে। রেজওয়ান রাগের অভিনয়টা করেছিল শুধু মাকে দেখানোর জন্য। সেই অজুহাতে বাবার কাছে গিয়ে নিজের কাজে নিয়মিত হয়েছিল, নিজেকে গুটিয়ে নিয়েছিল, কিন্তু এখন আর দেশে ফিরে এসে এসব প্যাচে জড়িয়ে পড়েছে। এইসব ভেবে ভেবে মনটা আরও ভার হয়ে উঠেছে। হতাশ মনে হচ্ছে, গলা টিপে ধরছে। মন চাচ্ছে একটা সিগারেট ধরে একটু হালকা হতে, কিন্তু এসবের অভ্যাস নেই ওর। তাই চাইলেও পছন্দ করতে পারে না, ইচ্ছেও জাগে না। আমার ঘুম ভেঙে যায়, ধীরে ধীরে ঘুম থেকে উঠে বসি। নূরও উঠে যায়, ঘুম ঘুম চোখে চারপাশে তাকায়। এটা ওর অভ্যাস। ঘুম থেকে উঠে এমন করে, চারপাশে তাকিয়ে আবারও ঘাড় কাত করে আমার উরুতে রেখে দেয় নিজের মাথা। আমি ওর পিঠের লোমের মধ্যে আঙুল বুলিয়ে দিতে দিতে চারপাশে তাকাই। রেজওয়ান এখনও রুমে আসেনি? বেড ফাঁকা। লোকটা এত রাত অবধি কোথায় রয়েছে? গেলটা কোথায়? যাক, যেখানে ইচ্ছা যাক, তাতে আমার কি? আমি এসব নিয়ে কেন ভাবছি? এসব ফালতু চিন্তা বাদ দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াই। ৩টা ১০ বেজে গেছে। টাইম। আজ তাহাজ্জুদ পড়ে বিতির নামাজও পড়তে হবে। তাহাজ্জুদের শেষে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজও পড়তেন। বেলকনির দিকে নজর যায়, বেশ ঘাবড়ে যাই এতে আমি, কারণ বেলকনিতে কারো ছায়া দেখতে পাচ্ছি। তাই পা টিপে টিপে সেদিকে যাই। ও আল্লাহ, এ দেখি রেজওয়ান দাঁড়িয়ে আছেন। এলোমেলো অবস্থা, শার্টটা এখন আর ইন করা নয়। দেখছি শার্টের হাতার বোতামও খোলা। আমি ওনার পেছনে দাঁড়াতেই উনি আমার দিকে ঘুরে তাকান। চাঁদের আর লাইটের আবছা আলোতে আমি স্পষ্ট ওনার ক্লান্ত মুখটা দেখতে পাচ্ছি। এই প্রথম এত ক্লান্ত দেখলাম ওনাকে। চুলগুলো বড্ড এলোমেলো, মুখে বিভ্রান্তির রেখা, কালো নীলচে চোখগুলো বিরক্তি আর হতাশায় ডুবে আছে। ইস, কি হয়েছে ওনার? এমন অবস্থা কেন? আমি নিজের ভেতরকার কৌতূহল নিয়েই জিজ্ঞেস করে ফেলি, কি হয়েছে আপনার? এত দেরি করে ফিরলেন কেন বাড়ি? ব্যাস, আমার এই কথাটি বলা হয়তো সবচেয়ে বড় পাপ। উনি এটা শুনে ধরাস করে বললেন, আমার কি হয়েছে? তবে তা জেনে তুমি কি করবে? তোমায় কি কৈফিয়ত দিতে হবে নাকি? আমি বাড়ি দেরি করে ফিরলাম কেন এর জন্য? কথাটা খুব খারাপ লাগে আমায়। আমিও বেশ বুঝি কেন জিজ্ঞেস করতে গেলাম। সত্যি তো, কেন বলবে আমায়?
কি জন্য বলবে? আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম মাত্র। এভাবে উত্তর না দিলেও পারতো। মাথা নিচু করে নিম্ন গলায় ছোট্ট করে বলি, সরি। আমি এটা বলেই রুমে চলে আসি। উদ্দেশ্য অজু করা। ফুরফুরে মনটা বিষাক্ত হয়ে গেল। কেন যে ওই দিকটা বেহায়ার মতো গেলাম আমি? আমি সত্যি একটা বেহায়া। তবে কথা দিলাম এমন কিছু দ্বিতীয়বার হবে না ইনশাআল্লাহ। আমি আর জীবনে ওই লোকের কিছুতেই কথা বলবো না। নিজের রাগটা কন্ট্রোল করতে পারছি না। এর মধ্যে নুজার প্রশ্ন। বিরক্ত হয়ে এমন উত্তর দিল। রেজওয়ান দীর্ঘশ্বাস ফেলে রুমে আসে, দেখে নুজা নামাজ পড়ছে। ওর বিড়াল জায়নামাজের সামনে প্রান্তে বসে ওর মুখের দিকে তাকিয়ে আছে। এই নুজা আর নূরকে একসাথে দেখলেই রেজওয়ানের মন হালকা হয়ে যায়। ভেতরে 100টা হতাশা রেখেও রেজওয়ান ঠোঁটের অজান্তে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। রেজওয়ান দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ ওয়াশরুমে চলে যায়। উদ্দেশ্য একটা হট শাওয়ার নিয়ে নিজেকে রিফ্রেশ করা। ওয়াশরুমে যাওয়ার জন্য করিডোরের দরজা খুলে ঢোকার আগে